হ্যালো গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, দেখতে দেখতে দোল আর বেশি দেরি বাকি নেই। তো আমি আর তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছি কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। যাওয়ার আগে বাবার টিফিনটা পিসিদের বাড়ি দিয়ে গেলাম। আমাদেরকে দেখে তো পিসিদের কুকুরটা দেখতেছো, এত চিল্লাচ্ছে মনে হচ্ছে বাড়িতে ডাকাত পড়েছে, এরকম অবস্থা হয়েছে। তা পিসিরা চিল্লাচ্ছে কে এসছে, আমি বললাম আমরা এসেছি বলে এরকম চিল্লাচ্ছে। ওই যে দেখতে পাচ্ছি আমার বাবা ওখানে কাজ করছে। তা বাবাকে বললাম যে বাবা তোমার টিফিনটা এখানে আছে, তুমি খেয়ে নিও। তারপর আমি আর তোমাদের দাদাভাই সোজা চলে আসলাম স্টেশন থেকে টিকিট কেটে এখন দাঁড়িয়ে আছি। তোমাদের দাদা ওই যে আসছে, সাইকেলটা মানে বাইকটা গ্যারেজে রেখে দিয়ে আমরা এখন চলে এলাম স্টেশনে। এসে বসে আছি, অনেক কান্দে বসেছে কখন যে ট্রেনটা আসবে। আমাদের ট্রেন আসার আগে আর একটা বনগা লোকাল এইদিকে এসে দাঁড়িয়ে আছে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো বন্ধুরা, আমাদের ট্রেন চলে এসে শিয়ালদা যাওয়ার ট্রেন। এইদিকে দেখতে পাচ্ছ সেইভাবে ভিড় হয়নি, হালকা ভিড় হয়েছে। বারাসাতকে টাটা জানিয়ে আমরা সোজা চলে গেলাম কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। বাবা, ট্রেনে উঠেছি, ছোলা মাখা না খেলে তো আমার হবে না। ছোলা মাখা খেয়ে ফাইনালি আমরা শিয়ালদায় পৌঁছে গিয়েছি। তো শিয়ালদায় পৌঁছে মনের ভিতরে একটা ধোকপোকানি আসছে, কারণ সেটা তোমাদেরকে বলি। আমরা কেটেছি টিকিট মাঝেরহাট, শিয়ালদা আসা না, পুরো ডাইরেক্ট মাঝেরহাটের টিকিট কাটা হয়েছে। এতে ভয়ও লাগছিলো স্টেশনে বেরোতে। অনেক কষ্টে বাইরে বেরিয়ে মনে হচ্ছে অনেকটা শান্তি পেলাম। শিয়ালদা থেকে এখন বেরিয়ে আমরা যাব আমরা এখন বাস ধরবো। বাস ধরে সোজা চলে যাব বড় বাজারে। কথা বলতে বলতে চলে আসলাম বড় বাজারের থানায়। এই গলি থেকে আমরা চলে যাব পুরো সোজা আমরা গোপালের মার্কেটে, কারণ যেখানে গোপালের জামা কাপড় পাওয়া যায়। সবার প্রথমে আমরা গোপালের জন্য জামা কাপড় কিনে নেবো, কারণ দোলে যে শুধু রং খেলা হয় না, কারণ গোপালকে সবাই নতুন জামা কাপড় পরানো হয়। আমাদের দোকানে গোপালের জামা অনেকটাই শেষ হয়ে গেছে, তাই এখন সবাই আগে চলে আসলাম গোপালের জামা কাপড় কিনতে। এই দিকে দেখতে হচ্ছে কত ধরনের মালা, এই দোকান থেকে যাবতীয় মালা আমরা কিনি। তারপর বড় বাজার ঢুকলাম। বন্ধুরা কি বলবো, দোল এখনও 14 দিন বাকি আছে, কিন্তু কলকাতা বড় বাজারে ঢোকে তো মনে হচ্ছে না দোল যে আজ নাই কাল, এরকম অবস্থা। এইদিকে আমরা এখন মানে সমস্ত অনেক দোকানে আমরা মার্কেটিং করছি, মানে সব কিছুর দাম জিজ্ঞেস করছে, কারণ কলকাতা বড় বাজার তো এমন একটা বাজার তো মানে সবাই মানুষকে ঠকাতেও পারে। সেইভাবে আমরা একটু বাজার করে নিলাম, মানে দেখে নিচ্ছি কোথায় কেমন দাম। এইদিকে দেখো কত রকমের রং আছে, যারা 12 রকমের কালার, এত সুন্দর লাগছে আবিরগুলো। যে কটা কালার আছে বাড়িতে সে কটা বাদে যে কটা নেই সব কটা নিয়ে নিয়েছি রং ওখান থেকেই। তারপর আসলাম ফিচকিরি নিতে। তো ফিচকিরি দেখতে পাচ্ছ কত রকমের এখানে আছে। আমি আমাদের বন্দুক ফিচকিরি নেবো না, কারণ বন্দুক ফিচকিরি আগের বছরও প্রচুর আছে। ফিচকিরি নিয়ে নিলাম। তারপর চলে আসলাম মুখোশ নিতে। বাচ্চারা তো মুখোশ ছাড়া মানে দোলই হয় না। এখান থেকে বেলুন নিয়ে নিলাম, বেলুনের দাম কেমন সেটা জিজ্ঞেস করলাম। এদিকে ছোটো ছোটো বাচ্চাদের টুপি, বেশি বড়দের আছে কিছু টুপি, তাই ভাবলাম ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে যাই, মানে দোল খেলুক না খেলুক ওদের তাও একটু আনন্দ করারই। এই দিকে দেখতে পাচ্ছ আমি তো একটুখানি স্টাইল দিয়ে দিলাম, ছবি তুলতে বললাম, তোমাদের দাদাভাই ভিডিও বানিয়ে নিলাম। আমি বললাম একটা থাম্বনেলের জন্য ছবি তুলো। সমস্ত কিছু কেনাকাটা হয়ে গিয়ে এখন আসলাম মুঠেকে ডাকলাম, মানে ওই কাকুটা আমাদের স্টেশন পর্যন্ত পৌঁছে দেবে বিবাদী বাগ। কত টাকা নেবে সেই নিয়ে আলোচনা করছে। তাই এইদিকে কাকু বেরিয়ে পড়লো, বললো আমার পেছন পেছন আসো, আমরা এখন বিবাদী বাগ যাবো। তো এইদিকে তোমাদের দাদাভাই সমস্ত মাল নিয়ে দৌড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ আমার থেকে ওই কাকু তো আরও দূরে, তোমাদের দাদাভাই তো আরও দূরে। আমি এমনি হাঁটতে পারি না, তাও ফোনটা ধরে। তো অনেক গল্প করতে করতে বন্ধুরা ফাইনালি আমরা স্টেশন পৌঁছে গিয়েছি। কাকু ওখানে গাড়ি থামিয়ে গাড়ি বলছি মালগুলো রেখে দিয়ে এইদিকে অবস্থা দেখো, টিটি ধরেছে। আমার তো ভয় লাগে, তোমাদের দাদাভাই বলছে যে মালপত্র নিয়ে টিটি ধরে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে প্লিজ একটু কমেন্ট করে বলো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা। নেক্সট